গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কি এগুলো হচ্ছে যে পেঁয়াজ। এই পেঁয়াজ বীজগুলো আজকে আমাদের জমিতে রোপণ করব। অর্থাৎ আমাদের জমিগুলো যে আছে সেগুলো কিন্তু পড়ে আছে অনেকদিন থেকে। তো ভাবতেছি যে পেঁয়াজগুলো কাটবো, কারণ অনেকদিন থেকে বাবা নিয়ে আসে, সেগুলো কাটা হয়। তাই তো সবগুলো পেঁয়াজ নিয়ে মাঠে চলে আসলাম, আর আমাদের যে জমি আছে সেটা তৈরি করে নিয়েছি আমরা আগে। তো চলুন শুরু করা যাক। এখন আমি আমাদের জমিতে লাঙল দেবো। লাঙল দেওয়া শেষে এখন আমি পেঁয়াজগুলোকে গাড়বো। এটাকে আপনারা প্রথমে যে আগা এবং পিছন থাকে, তো গোড়াটাকে নিচ পাশে দেবেন এবং যে তার উপরিভাগ আছে যেটা দিয়ে চারা বেরাবে সেটা উপরে দিতে হবে। আমি সেভাবেই দিচ্ছি। তো শুধু আমি একা না, আমার সঙ্গে আমার দিদিও আসছে আমাকে সাহায্য করার জন্য। দিদি আমাকে প্রায় প্রায় কিন্তু এই শাকসবজি গাড়া, তারপর বিভিন্ন ধরনের কৃষিকাজে সাহায্য করে থাকে। তো আমার মোটামুটি গাড়া শেষ হলো। আপনারা যারা এখনও পেঁয়াজ গাড়েননি, অবশ্যই নিজেদের খাওয়ার জন্য অবশ্যই পেঁয়াজ গাড়বেন। আর আমরা কিন্তু এইভাবে যে পুরো যে জমিটা আছে পুরো জমিটার মধ্যে পেঁয়াজ গেড়ে দিয়েছি, এবং পেঁয়াজ গেড়ে দেওয়ার পর আমরা কিন্তু হাত দিয়ে এটাকে যেখানে লাঙল টানছিলাম সেই জায়গাটা সমান করে দিচ্ছি। হাত দিয়ে যদি সমান করে না দিই তাহলে কিন্তু পা দিয়ে দিলে এখানে চাপ পড়বে, সেই জায়গাটা যেখানে চাপ পড়বে সেখানে কিন্তু পেঁয়াজ হবে না। তাই সুন্দর করে পেঁয়াজ গাড়লাম। এখন পেঁয়াজ হওয়ার অপেক্ষায়, এবং পেঁয়াজের ফুল কিন্তু খেতে খুবই সুস্বাদু, আমার খুব ভালো লাগে। এই জন্য কিন্তু পার্সোনালিভাবে আমার পেঁয়াজ গাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।